অনুষ্ঠানে উপস্থিত আপামর জনসাধারণ, ম্যানেজার অসিত দণ্ডবাদ, সহ ম্যানেজার রাজীব দণ্ডবাদ, কোষাধ্যক্ষ অনুপ দণ্ডবাদ, স্মারক আপনাদের আমাদের অত্যন্ত প্রিয়জন, কাছের মানুষ নির্মল কুমার নন্দী। শুরু করছি আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা ধৈর্যটি প্রসাদ পাল নির্দেশিত সাথীহারা সভ্য সমাজ হাহাকার করে আজ পাপীর বিনাশ পুণ্যের সাজা। এ কেমন সভ্য সমাজ, এ কেমন সভ্য সমাজ, এ কেমন সভ্য সমাজ। বসে আছি তখন সে অভিমান শুরু করে আমাকে কি বলবে জানিস? কি গো কল্যাণী, তুমি তোমার ছেলেদেরকে পেয়ে আমার কথা একদম ভুলে গেছো? না বাবা না, আমি কিন্তু আর তোর বাবার কোনো কথা শুনতে পারবো না। খোকন শোনা আমার, ঘুমো বাবা ঘুমো। ঘুমো বলছি, ঘুমো। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা। আমার বুকের মানি ঘুমায় যেন তাদের আমার বুকের মানি ঘুমায় যেন তাদের পারা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা। আজ থেকে 10 বছর আগে ঠিক আজকের এই দিনটাতেই আমাকে আপন করে কাছে টেনে নিয়েছিল, কিন্তু ভীষণ ব্যস্ততার জন্য হয়তো আজকের দিনটার কথাও ভুলেই বসে আছে। কিন্তু আজও আমার সেই ফুলসজ্জার রাতের কথা মনে আছে। আমি লজ্জায় রাঙা হয়ে চুপচাপ একদিকে দাঁড়িয়েছিলাম, আর ও হঠাৎ চুপি চুপি এসে, থাক বাসা থাক, আর লুকোচুরি খেলতে হবে না, চোরকে তো আবার ধরা পড়ে গেছে। আগে হ্যাঁ বসে, হ্যাঁ এবার কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। বউয়ের হাতে শাস্তি, এ তো পুরুষদের পরম সৌভাগ্য। বলো দেবী, কি বা অপরাধ মম? আচ্ছা, এত সন্দেহ করে তুমি বাড়ি ফিরলে কেন বলো তো? আচ্ছা, আমাদের বিবাহবার্ষিকীর দিনটা, সে কথাটা তুমি আমাকে মনে করিয়ে দেবে নাকি গো? তাহলে আজকের দিনটা আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করতে পারতাম। তুমি ঠিকই বলেছো, আমার বড্ড ভুল হয়ে গেছে। আসলে তুমি তো আমাকে বিয়েটা করোনি, আমি তোমাকে বিয়েটা করেছিলাম, তাই না? হ্যাঁ, তাই বিয়ের দিনটাকে মনে রাখার দায়িত্ব শুধুমাত্র আমারই, তাই না? এই রে বলুন ম্যাডাম, কি শাস্তি দেবেন আমায়? এই জানো, ভুল তো আমারও হয়েছে, আমাদের দুজনেরই ভুল হয়েছে। বলো, আজকে আমাদের এই দিনটাকে কিন্তু মনে রাখা তোমার উচিত ছিল, আমারও উচিত ছিল। তাহলে তো দেখছি তুমিও কম অপরাধী নও। আর সেই অপরাধের শাস্তি তোমাকে এক্ষুনি নিতে হবে। সে কি? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো? হ্যাঁ, চোখ বন্ধ করো বলছি। আচ্ছা আচ্ছা, এই চোখ বন্ধ করলাম। কি করছো, কি করছো? আরে আরে, এখানে লোকজন আছে না, দেখে ফেলবে তো। এই বাড়িতে তুমি আর আমি ছাড়া কে আছে কল্যাণী? আমাদের এই দুষ্টু বড় খোকাকে তো তুমি আগেই হোস্টেলে রেখে এসেছো। সত্যি, আজকের দিনে যদি আমার বড় খোকা আমাদের এখানে থাকতো আর হোস্টেল থেকে তুমি যদি নিয়ে আসতে, তাহলে আমাদের এই বিবাহ বার্ষিকীটা ও খুব সুন্দর করে সেলিব্রেট করতে পারতো। না কল্যাণী না,
আমাদের এই বিবাহ বার্ষিকীর পার্টি এনজয় করার চাইতে বড় খোকার বিবেকের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আমাদের কাছে অনেক বেশি জরুরি। তাই তো আমার ওই বড় খোকার স্বপ্ন পূরণ করতে আমি আমার বড় খোকাকে মস্ত বড় পুলিশ অফিসার বানাবো। আমি আমার এই ছোট খোকাকে আমি আমার বিদ্যুৎকে মস্ত বড় ডাক্তার বানাবো, মস্ত বড় ডাক্তার। আর আমাদের এই দুই সন্তান যখন এই সমাজের দুটি রত্ন হয়ে উঠে দাঁড়াবে তখন তখন আমাদের এই ছোট্ট সংসার হয়ে উঠবে হাসি খুশি ভরা এক সুখের সংসার। তোমার এই সুখের স্বর্গকে ভেঙে আমি টুকরো টুকরো করে দেবো। আমি ভুজঙ্গ। তবে স্যার ওই কাল কৌটোর মতো ছবল মারি না, ওই অজগরের মতো অস্ত্র গিলে খায়। আর তোমার মতো জগরকে কিভাবে সাহায্য করতে হয় তার আমার ভালোভাবে জানা আছে ভুজঙ্গন। ইন্সপেক্টর সামান্য নড়াচড়া করবে না, তোমার এই শিশু সন্তানকে আমি একদম হাত তোলো, হাত তোলো বলছে। হ্যালো রামা হুকুম মালিক, ওই ইন্সপেক্টরের পিস্তলটা ছিনিয়ে নে, ওকে বেঁধে ফেল। তোমার এই সত্যবাদী যুধিষ্ঠির স্বামী আদর্শের বড়াই করে আমার 20 কোটি টাকার মাল সিজ করেছে, আমার 5টা কর্মচারীকে লোকামে আটক করেছে। তারা কাল যে যখন আদালতে স্বীকার করবে এই সমস্ত মালের মালিক এই ভুজঙ্গরা, তখন তোমরা আদালতে টেনে টেনে নিয়ে যাবে আমাকে, আর আদালত আমাকে সাজা দেবে। আর তুমি তখন প্রমোশন পেয়ে তৃপ্তির হাসি হাসবে, তাই না ইন্সপেক্টর সত্যবান রাও? আগুন নিয়ে খেলা করছি না ভুজঙ্গ ইন্সপেক্টর, আজ আমি তোমার সংসারে ভক্তের হোলি খেলা খেলতে এসেছি। তাই সবার আগে তোমার এই শিশু সন্তানকে অনুরোধ আমি রাখতে পারি, তোমার স্বামীকে কথা দিতে হবে ওই 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত লোকদের ছেড়ে দিতে হবে, আর যেমন করেই হোক আমার ওই সমস্ত মাল আমাকে ফেরত দিতে হবে। আমার এই সর্বস্ব হারিয়ে গেল, তোমার মতো ক্রিমিনালের সঙ্গে আমি আপোষ করে আমি আমার আবদ্ধ আদর্শকে কলঙ্কিত করব না। তোমার এই ভুয়া আদর্শের জন্য তোমার এই শিশু সন্তানকে ওকে আমি টুকরো টুকরো করে দেবো, আর সেই টুকরোগুলোকে আমি সমাজের চারিদিকে ছড়িয়ে দিয়ে বলবো এই হলো আজকের সভ্য সমাজের নৃশংসতার জ্বলন্ত উদাহরণ। তবে রে জানোয়ার, তবে কাল কেউ তো গগ্রোর মতো আমি ছবল মারি না, আমি অজগরের মতো
সুন্দরী, তোমার স্বামীকে আমরা চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। শয়তান জানোয়ার, পতিব্রতার স্বামীকে খুন করে তার সিঁদুর কেড়ে নিয়ে তুমি বেঁচে থাকবে, যুগে থাকবে শয়তান। না না, তা তুমি পারবে না। তোমাকে তোমাকে আমি শেষ করে দেবো শয়তান, তোমাকে আমি বাঁচতে দেব না। সত্যবাদী ইন্সপেক্টর সত্যবান রায়কে সত্যকে খুন করে আজ থেকে শুরু করলাম এই ভুজঙ্গনাদের জীবনের লড়াই। হ্যালো, এই এই হোস্টেলে কোন থাকে তার খোঁজ লাগাও, কারণ ৭০ শেষ আর বিপদের রেস লাগতে নেই। ঠিক আছে মালিক, ঠিক আছে মালিক। আরে হুকুম মালিক, এই বাচ্চাটাকে মেরে এর বাম মায়ের পাশে শুইয়ে দে, নাইলে এই বাচ্চাটাই হয়তো আমার চলার পথের জীবনের কাঁটা হয়ে দাঁড়াবে। কাঁটা। तू साला अभी तक बंद कर घूमे आছিস? अरे जरा कुछ दे, अबे दे ना दे। तेरा माँ कैसा खून का जमीन पर अरे उसका साथ ठोके हमें। नहीं 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 नहीं, तुझे हमें खत्म करबे ना, तुझे हमें खत्म करबे ना, तुझे हमें पाल पाल पड़े पड़ा करबे, हम तेरी बहुत बात बनावे, सारे दुनिया तुझे डर से समझ के सलाम चलावे। आई तू ये रोमन का बेटा तेर का মাথাটা আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। কে এমন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে? কল্যাণী, কল্যাণী, তুমি কথা বলো কল্যাণী, ওঠো, জাগো, দেখো আমার কিচ্ছু হয়নি, আমি বেঁচে আছি কল্যাণী, আমি বেঁচে আছি। ওঠো ওঠো কল্যাণী, ওঠো। আজ আমাদের বিবাহ বার্ষিকী না, তুমি না উঠলে আমাদের এই স্বপ্ন বাসর কে সাজাবে? কে কে আমাদের এই স্বপ্ন বাসর সাজাবে? একই একই এ তো আমার ছোট খোকার কান্না। তবে কি আমার ছোট খোকাকে ওরা না খোকা খোকা, আমি আসছি খোকা, খোকা। 22 বছর পর ফুল নেবে বাবু, ফুল নেবে বাবু। ফুল নেবে বাবু, ফুল। আমার এই ছোট্ট ঝুড়িতে অনেক রকমের ফুল আছে বাবু। জুঁই আছে, টগর আছে, চামেলি আছে, বকুল আছে। নেবে বাবু ফুল? নিয়ে যাও বাবু, একটা ফুল নিয়ে যাও। ফুল, ফুল নিয়ে যাও গো বাবু, ফুল নিয়ে যাও, ফুল নিয়ে যাও গো বাবু, ফুল নিয়ে যাও। জুঁই আছে, টগর আছে, জুঁই আছে, টগর আছে, আছে যে বকুল বাবু। জুঁই আছে, টগর আছে, জুঁই আছে,
মনি গোপাল দেবে দাদা বাবু হাতে নেবে ঠাকুর ঘরে পুজো দিলে ঠাকুর ঘরে পুজো দিলে হবে যে ভালো বাবু ফুল নিয়ে যাও ফুল নিয়ে যাও বাবু ফুল নিয়ে যাও ও বাবু ফুল নিয়ে যাও বাবু ফুল নিয়ে যাও ও বাবু ফুল নিয়ে যাও अरे बाबा बाबा अरे फूलवाले तेरा गाना तो बहुत प्यारा लगता रे ফুল নেবে বাবু अरे हाँ हाँ केनो नालिबे বলো বলো না বাবু তোমার কোন ফুল পছন্দ আছে अरे फूल से भी ज्यादा पसंद है फूलवाली কি বললে বাবু अरे आजा अरे मेरे पास आजा तेरी एक फूल का माफिक चेहरा के लिए हमें थोड़ा सुहाग करबे चल कर रोशनी जैसा सूरत पर थोड़ा प्यार का चुम्बा लगावे সাবধান সাবধান বাবু এই ফুলালি পথে পথে ফুল গাছে বলে মনে করো না তার দেহটা সস্তা হয়ে গেছে अरे नहीं 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 अरे सस्ता क्या हमें तेरी चेहरा का कीमत अभी समझे लिए तेरी चेहरे का अंदर एक प्यारा जोबन और जोबन का अंदर एक मधु भोरा मौजा वो मौजा तोड़ के सो मधु हमें তো মেরে জানোয়ার জরে ওরে লম্পট এতই যদি তোর কামনার ক্ষুধা তাহলে যা তোদের মতো খেপা কুত্তাদের জন্য গণিকালয় আছে ও সেখানে যাওয়ার মতো তোদের কাছে পয়সা নেই বুঝি ঠিক আছে আমি তোকে পয়সা দিচ্ছি যা তুই সেই গণিকালয়ে যা এই নে টাকা अरे तू ठीक बोली आছিস रे चुगरे तू ठीक बोली আছে अरे जो साला कुत्ता হবে ওই साला एटो मान দিয়ে चाटा चाटी लेकिन शेर खान शेर আছে रे चुगरे इसलिए शेर खान शेर का माफिक तेरा जोबन का चिबिए खावे মানে তুমি শের খান हाँ हाँ अभी शेर खान अच्छी शेर खान जो शेर खान का नाम सुन ले सारी लड़की लोग डर से बाहर आ रहा भूल जा सारे वस्तु वाले जो शेर खान का नाम पर डर से सलाम ठुके वही शेर खान का मर तो हाथ उड़ाए तेरे छूने तो देख उसका अंजाम कैसा खतरनाक होता है না শের খান না আমি তোমাকে চিনতে পারিনি আমি অন্যায় করেছি না আমাকে তুমি ছেড়ে দাও শের খান আমায় ক্ষমা করো तू साली मुझे गणिकालय जाने बोला क्या आज अभी तो के गणिका बनावे एक नया गणिका সমাজ বিরোধী কর্তৃক এক অসহায় নারীর লজ্জা হরণের অপচেষ্টা আর অর্ধউলঙ্ঘনে আর্ত নারীর উদ্ধারে বিমুখ এই সভ্য সমাজের কাপুরুষ জনগণ अरे रिपोर्टर তোর ভালো চাস তো তোর রিপোর্ট লেখা বল কর রাস্তার একটা কুকুরের হুঙ্কারে এই রিপোর্টারের কলম কখনো বন্ধ হয় না রিপোর্টার সভ্য সমাজের বুকে অসভ্যতা ছুরি দিয়ে তোমরা যে ব্যভিচারের অপারেশন করে চলেছো আমি তার রিপোর্ট সাজাবো সভ্যতাকে উলঙ্গ করে ব্যভিচারের যে নগ্ন চিত্র এঁকে চলেছো আমি তার ছবি তুলবো আমার লজ্জা হরণের ছবি তুলেছো তো রিপোর্টার বাবু শুধু তোমার নয় বোন শুধু তোমার নয় তথাকথিত এই সভ্য সমাজের বুকে অসংখ্য অসভ্যতার কুৎসিত চিত্র বন্দী আছে আমার এই ক্যামেরায় আমি এই ক্যামেরায় তুলেছি দ্বাদশ বর্ষীয় বালিকার উপর 4 কমান্ডো পশুর পাশবিক বলাৎকারের ছবি আমি তুলেছি জনৈক গৃহ শিক্ষকের কামনার আগুনে বিদগ্ধ এক পঞ্চম শ্রেণীর নারীর নগ্ন দেহের ছবি और तेरा आगे
ছবি আমি তুলবে রে সালারি পোড়া এই ক্যামেরা বুঝে দে না না, এই ক্যামেরা আমি কিছুতেই দেবো না। এই ক্যামেরায় তোলা আছে তোমাদের মতো বর্বর পশুদের ব্যভিচারের নগ্ন চিত্র। এই ক্যামেরায় আজকের ব্যভিচারের নীরব সাক্ষী। তাই এই ক্যামেরা আমি কিচ্ছুতেই দেবো না, কিচ্ছুতেই না। রিপোর্টার বাবু, अरे तू साला बहुत छवि तुलेছিস अरे এখন হাবি ছবি তুলবে হাবি तेरा तेरा खून का छवि হাসিস হাসিস জানোয়ার, হেসে নে আর হাসির সুযোগ পাবি না। এরপর হাজার হাজার কান্না অশ্রু হয়ে তোর দিকে ধেয়ে আসবে রে জানোয়ার। और तू भी सुन ले छुगरी अरे शेर खान যখন তোর উপর নজর দিয়েছে না আল্লাহ কসম তোকে আমি छोड़বে না। এই রাস্তে के पर तेरी नांगा चौपन का अभी भूखा शेर कबाबी चिड़े चिड़े खावे हैं और तू भी सुन ले साला रिपोर्टर इधरादीन तू साला बहुत रिपोर्ट लिखी है जी अरे कौन हामी रिपोर्ट लिखबे मेरा पहला रिपोर्ट होवे तेरी बहन আছে না बहन ए बहन करे और आखिरी रिपोर्टर विप्लव मुखर्जीर मौत রিপোর্টার বাবু, আর কতকাল বর্বরতার সাক্ষী হয়ে নীরব থাকবে? তোমাদের এই চোখের সামনে দিয়েই অসভ্য সমাজের নোংরা কৃমিকি কর্তব্যের মুখে লাথি মেরে সত্যের সাক্ষীকে ছিনিয়ে নিয়ে গেল। অথচ তোমরা একজনও কেউ প্রতিবাদ করতে এগিয়ে এলে না। এ কেমন শিক্ষা তোমাদের? বিবেক, মনুষ্যত্ব মেরুদণ্ডহীন এ কেমন সভ্য সমাজে আমরা বাস করছি? না না রিপোর্টার বাবু না, এই সভ্য সমাজে অসভ্য পোকাগুলো আজ কিলবিল করছে। হ্যাঁ রিপোর্টার বাবু, এ দেশের মানুষের মনুষ্যত্বে আজ মরচে ধরে গেছে। তাই তো চোখের ওপর খুন ধর্ষণ হতে দেখো এ দেশের মানুষ মুখ লুকিয়ে চলে যাচ্ছে। রিপোর্টার বাবু, সামান্য ফুলওয়ালা নারীত্ব রক্ষা করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাকে ছোট করতে চাই না। আপনি এখন বাড়ি যান রিপোর্টার বাবু, আর আমি ওই দানবের স্পর্শে এই অপবিত্র হয়ে যাওয়া ফুলগুলো কুড়িয়ে নিয়ে ওই ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। আজকের এই সময়টাই তো একটা ডাস্টবিন, যে ডাস্টবিনে কিলবিল করছে দুর্নীতি, নোংরা, ব্যভিচারের আবর্জনা। তোমার ওই আহত বিপর্যস্ত ফুলগুলোকে মুঠো মুঠো করে ছড়িয়ে দাও। চিৎকার করে এগুলো এই সভ্য সমাজে ফুলের মতো নারীদের মুঠো মুঠো লজ্জা। বাবু, আজকের মা বোনেদের লজ্জার মূল্য এই সমাজের মানুষ দিতে না পারলেও এখনো আইন আছে, এখনো আদালত আছে। এসো বোন, আজকের এই লজ্জা হরণের মামলা দাখিল করতে আমরা ছুটে যাই ওই আইনের অফিসে। চলো।
दम मारो दम। अरे मिट गए हम। बोलो हरे कृष्ण हरे राम, बोलो हरे कृष्ण हरे राम। हरे मारो दम, मारो दम। बोलो हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। বিপির বাবুর কারণ সোধা, মেটাই জ্বালা মেটাই খোদা, মরা মানুষ বাঁচিয়ে তুলে এমনি কি তার জাদু। বিপির বাবুর কারণ সোধা, মেটাই জ্বালা মেটাই খোদা, মরা মানুষ বাঁচিয়ে তুলে এমনি কি তার জাদু। বিপির বাবুর কারণ বলি ডিউটি পার্টি দিয়ে এখানে কি করছিস রে বাবদা? আগে একটু গাঁজায় দম দিচ্ছে হুজুর। কি বললি শোন? গাঁজায় দম? ছি 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 ছি, তোর জন্য দেখছি মানে আমাদের পুলিশদের আর মান ইজ্জত থাকবে না। রাম হুইস্কি বান্ডি খা ঠিক আছে, চুল্লু খা সে भी ঠিক আছে, তা বলে গাঁজায় দম? গাঁজাকে এমন অবহেলা করবেন না হুজুর। গাঁজা হলো হর হর মহাদেবের মহাপ্রসাদ। এটা খেলে শুধু নেশা হয় না, মনটাও বড় রাজা রাজা মনে হয়। বলিস কি রে হারা? গাঁজা খেলে আমাকে রাজা রাজা মনে হয়? তবে দে দে তোর ওই কলকাতা দে, আমিও বম বম বলে খানিকটা দম নিয়ে নি। সে কি হুজুর, আমার এটো কলকাতে দম দিলে আপনার জাত যাবে না? চুপ কর শোন। স্বামী বিবেকানন্দ যে ছোটবেলায় সব জাতের উকট এনেছিল, তাতে কি তার জাত গেছে? না হুজুর না। তাহলে দে তোর ওই কলকাতা দে। নিন হুজুর। এই একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা ওঠে, চারটা নেতে সুখী। এই একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা ওঠে, চারটা নেতে সুখী। দারোগা বাবু! দারোগা বাবু! দারোগা বাবু! বেটা হারা কোন দিকে গেলি রে হারা? কি খোল হারা? বেটাকে ধরেছি। এ কি, এ তো হারা নয়। দেখি দেখি দেখি, এ তো মেয়ে ছেলে। ছি 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 ছি। দারোগা বাবু! দারোগা বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে দারোগা বাবু। সর্বনাশ তো আমার হয়ে বসে আছে। এই বেটা হারা কি না কি খাইয়ে দিল, আর তাতে আমি। দারোগা বাবু, দারোগা বাবু, আপনি আমার কথা শুনুন দারোগা বাবু। আমি এখন কোনো কথা শুনবো না। আমি মদ আর গাঁজার নেশায় এখন বেশ আমার, তাই আমি এখন একটু ঘুমাবো। দারোগা বাবু, দারোগা বাবু, আপনি শুনুন দারোগা বাবু। আমার কথা একটু শুনুন দারোগা বাবু। ওই শের খান নামে এক সমাজ বিরোধী গুন্ডা আমাকে যে অসম্মান করেছে, আমার নারীত্বের অসম্মান করেছে। রাস্তার মাঝে আমার শাড়ি ধরে হাত ধরে টানাটানি করেছে। মেয়েছে
সত্যকে হাজতে ঢুকাবো। বলো কে শের খান? কোন শের খান? এমএলএ ভুজঙ্গনাগের পোষা গুন্ডা শের খান। এমএলএ ভুজঙ্গনা? হ্যাঁ, এমএলএ শেরের লোক। লিখুন এমএলএ ভুজঙ্গনাগের পোষা গুন্ডা শের খান আজ প্রকাশ্য জনপথে এই ফুলওয়ালি ঝিমলির শিরোধানি করার চেষ্টা করেছে। আর এই অপকর্মের একমাত্র সাক্ষী আমি রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু প্রমাণ প্রমাণ আমার এই দুটো চোখ। ওই চোখ দুটো ফুটো হয়ে যাবে। কি বললেন? শুধু চোখ দুটো ফুটো হবে না, এমএলএ শেরের লোকের নামে রিপোর্ট লেখাতেলে আপনার ওই বুকটা ফুটো হয়ে পান পাখিটা ফুরুত করে উড়ে যাবে। ছেলে বলে আমরা তার কোনো বিচার পাবো না। আমি জানতে চাই শের খানের এগেনস্টে আপনি এফআইআর নেবেন কিনা? না, এমএলএ শেরের লোকের এগেনস্টে কোনো এফআইআর নেওয়া হবে না। হবে, কারণ এমএলএ লোক কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে এফআইআর নেওয়া যাবে না। এমন আইন কিন্তু সংবিধানে লেখা নেই স্যার। কে তুমি? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাথ। ও ছোট বাবু, নতুন পোস্টিং। টপে আবার টপে 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 টপে। নমস্কার ছোট। এই রে বড় বাবু হয়ে কিনা আমি ছোট বাবুকে স্যালুট করছি। সরি স্যার, সরি। এখানকার সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে মনে মনে সুন্দর একটা কল্পনা জাল বুনেছিলাম। এখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আর আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব। কিন্তু এখন মনে হচ্ছে না, আমার আদর্শ আমার নিজেকেই গড়তে হবে। এমএলএ সাহেব তোমার আদর্শ নিজেই করে দেবে মিস্টার না। যে আদর্শ নিরন্ন মানুষের মুখের গাছ কেড়ে নাই, যে আদর্শ শান্তি প্রিয় জনজীবনে অশান্তির বীজ বপন করে, সে আদর্শকে আমি ঘৃণা করি, ঘৃণা। আমার রিকোয়েস্ট স্যার, এই কেসটা তদন্তের ভার আপনি আমার হাতে তুলে দিন। ছোট বাবু আমি পাবো তো? আমার লজ্জা হরণের বিচার আমি পাবো তো? যে জ্বালা আমার বুকে জ্বলছে আপনি বলুন, তার বিচার আমি পাবো তো ছোট বাবু? আমি আপ্রাণ চেষ্টা করব ম্যাডাম। চেষ্টা নয় স্যার, চেষ্টা নয়, আপনাকে পারতেই হবে, নইলে আবার হয়তো কামদুনির মতো অসংখ্য গণধর্ষণের ঘটনা ঘটবে। আবার হয়তো দিল্লির দামিনীর মতো অসংখ্য মা বোনেদেরকে লালসা ছুরির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে হবে। না, আমি বেঁচে থাকতে এখানকার আর কোনো মা বোনেদের সম্মান আমি সম্ভ্রম ভুলণ্ঠিত হতে দেব না। আপনি ভাববেন না ম্যাডাম, দূর থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সমস্ত কথাই শুনেছি, তাই আমি আপনাদের কথা দিচ্ছি, অপরাধীকে আমি আইনের কাঠগড়াতে তুলবো। বেশ, যে খুব বড় বড় কথা বলছো যে হে, বলি তুমি কি জানো এটা এমএলএ ভুজঙ্গনাগের নিজের হাতে গোড়া পলাশ টাকা? বলি ওই ডাঙায় বাস করে বাঘের ল্যাজ ধরে টানাটানি করলে তার পরিণামটা কি হবে তুমি জানো? এই পলাশ ডাঙ্গাকে তো আপনি জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানকার কুকুর বেড়ালো বাঘ সাজে বসে আছে। কি নাম তোমার? আগে আরাধন রুই দাস। বড় বাবু আমাকে আদর করে হারু বা হারা বলে ডাকি। আপনি না হয় হারাটা বাদ দিয়ে বাকিটা বললেই। ওনার কেস হিস্ট্রি নিয়ে নাও। ঠিক আছে ছোট বাবু, ঠিক আছে। আসুন ম্যাডাম, আসুন। ছোট বাবু যেটা নিতে বললো আপনি সেটা দিবেন। আসুন। যান ম্যাডাম, আপনার কেস হিস্ট্রি দিয়ে যান। দাঁড়াও মিস্টার নাগ। দাঁড়াবার সময় নেই স্যার, বহু কর্তব্যের রণক্ষেত্রে আজ আমি একা ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পথ পিছনে ফেলে যেদিন আমি অন্যায় অবিচারের সমস্ত বাধাগুলোকে ভেঙে গুড়িয়ে এই দুর্নীতিগ্রস্ত সময়টাকে একটা সত্যিকারের সময় রূপে গড়ে তুলতে পারবো, সেদিনে আমি বিশ্রাম নেব। তুমি কি
জানো এই পলাশডাঙ্গার ইন্সপেক্টর আমি বিবেক রায়। আমার পারমিশন ছাড়া বেশি লাফালাফি করলে ওই ঠ্যাং দুটো ভেঙে মিথ্যে কেসে ফাঁসিয়ে আর লকআপে ভরে রেখে দেব। হ্যাঁ, কথাটা আমার মনে থাকবে স্যার। কেমন তোর বনটা দিলাম, ছোট মুখে পিক পিক টক, বেটা ভয়ে ঠাকঠাক ঠাকঠাক করে পালিয়েছে। বাহ বাহ বাহ, চমৎকার অফিসার, চমৎকার আপনার আইন রক্ষার নিদর্শন। যাদের রক্ষা করার জন্য সরকার আপনাদেরকে অপরিসীম ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার অপব্যবহার করে তাদেরই কণ্ঠনালী চেপে ধরে আপনি তৃপ্তির হাসি হাসছেন। আইসি গেট আউট, নালে 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 কাউন্টার অ্যাটাক, আই মিন গুলি করে দেব। যাচ্ছি স্যার যাচ্ছি, তবে আজ যে আপনি বেবিচারের রিপোর্ট জমা নিলেন না, সেই রিপোর্ট নিয়ে চললাম ওই সংবাদপত্রের অফিসে। যে রিপোর্টে লেখা হবে শের খানের বর্বরতার কাহিনী, এমএলএ ভুজঙ্গনাগে স্বেচ্ছাচারিতার ইতিহাস, আর আপনার মতো দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারের আইন বিক্রয়ের জঘন্য রিপোর্ট। আর সেই রিপোর্টের ফার্স্ট হেডলাইন হবে লাঞ্ছিতা ফুলের বিচার চাই।